বছরের শুরুতেই বদলে যাবে আবহাওয়া, বাংলার দিকে আসছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নতুন বছরের শুরুতে বৃষ্টি আসতে পারে বাংলায়। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে, কমতে পারে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়। তবে বঙ্গোপসাগরে বর্তমানে তেমন কোনো সিস্টেম নেই। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, নতুন বছরের শুরুতে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কি না, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, আগামী কয়েকদিনে কোথায় কতটা পরিবর্তন ঘটতে পারে, সেক্ষেত্রে উইন্ডির আপডেট যেটা বলছে আপনার এদিকে এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি সর্বত্রই মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। মালদা, এদিকে আপনার 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, এদিকে বাংলাদেশের সর্বত্রই, আর ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি এই মুহূর্তে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার রয়েছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ আর কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তারপরে আমরা বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব যে আর কোনো শীত আসবে কি না। তো সেক্ষেত্রে মেঘলা আকাশ যেটা বলছে আগামীকালকে সকালের দিকে আপনার দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। দুপুরের ক্ষেত্রেও মোটামুটি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর আপনার শনিবার বিকেলের দিকেও কিন্তু মোটামুটি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই আকাশ পরিষ্কার। রবিবার আপনার হচ্ছে 31 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। সোমবার আপনার হচ্ছে 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার 2 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বুধবার 3 তারিখের ক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে আপনার এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে আকাশ। বুধবার 3 তারিখের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ। বৃহস্পতিবারের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে মেঘলা আকাশ। 5 তারিখের ক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার। 6 তারিখ, 7 তারিখ, অর্থাৎ আগামী বছরে মানে নতুন বছরের প্রথম 7 দিন আপাতত আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে সেভাবে বড় কোনো পরিবর্তন বা বড় কোনো মেঘ নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তারপরে আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করব, তো তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। যেটা উইন্ডির আপডেট উঠে আসছে যে আপনার আগামীকাল আপনার থাকবে 15 ডিগ্রি, রবিবারের ক্ষেত্রে আপনার 14, সোমবারের ক্ষেত্রে 14, মঙ্গলবারের ক্ষেত্রে 14, বুধবারের ক্ষেত্রে আপনার 15, আর বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 16, 17, শুক্রবারের ক্ষেত্রে আপনার 16, শনিবারের ক্ষেত্রে 18, রবিবারের ক্ষেত্রে 19। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। তবে নতুন বছরের 3 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু বাড়বে। 3 তারিখ মানে আপনার 2 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিছুটা কমবে, 30 তারিখ থেকে 2 তারিখ, আর পরবর্তীতে কিন্তু 3 তারিখ থেকে তাপমাত্রা ফের বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে পশ্চিমের জেলা বলুন, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, এগুলোতেও মোটামুটি একই পরিস্থিতি। বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও মোটামুটি প্রায় একই পরিস্থিতি রয়েছে। বাঁকুড়ার যে আপডেট বলছে যে আগামীকাল আপনার 13 থাকছে, রবিবারের ক্ষেত্রে 13 থাকবে, সোমবার আপনার 1 তারিখের ক্ষেত্রেও 13, 2 তারিখের ক্ষেত্রে 14, আর বুধবার 3 তারিখের ক্ষেত্রে 14। অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু 4 তারিখ, 3-4 তারিখ নাগাদ কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুর বলুন, এদিকে আপনার উত্তরবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, সর্বত্রই মোটামুটি একই পরিস্থিতি। আগামী 2-3 দিন তাপমাত্রা কোনো পরিবর্তন নেই, তবে তারপরেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা রয়েছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত কোথাও বড় কোনো পরিবর্তন নেই, মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। শনিবার 30 তারিখ, সেক্ষেত্রেও আপনার আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার 31 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 1 তারিখ সোমবার, সেক্ষেত্রেও আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার 2 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। বুধবার 3 তারিখের ক্ষেত্রেও আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 4 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। শনিবার আপনার 6 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই, 7 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।